প্রিয় দর্শক, আমি আর বলছি না, সে হচ্ছে আমাদের জনপ্রিয় খায়রুল বাসার ভাই। অনেকদিন যাবতই ওনারে পাচ্ছিলাম না, তো আজকে পেয়েছি। দেখালাইছি কইয়া দিমু, দেখালাইছি কইয়া দিমু, কেন পরের গাছ ঢিল মেরেছ, তুমি চুরি করেছ, তুমি ধরা পড়েছ। এ চাই থাকস কেন কি কবি ক, তুই কইলি তো আমি কমুহ। তো বাসার ভাই, আপনাকে তো সবাই খায়রুল বাসার নামে চিনে। হ্যাঁ, ওরে কি বলতে চাস বন্ধু রে, তুই এমনে হেমনে, ভয় পাইলে তুই প্রেম করবি বল কেমনে কেমনে, ভয় পাইলে তুই প্রেম করবি বল কেমনে, এমনে এমনে তো ইঙ্গিত দিলে হবে না। না না, একদিন ফোন কইরা কয় আমার আপন শালি, কি টিকটক করেন দুলাভাই সকলে দে গালি, ছাড়েন এইসব তালি বালি দুলাভাই, এইসব তালি বালি। খায়রুল বাসার ইউটিউব চ্যানেলের যে একটা নতুন গান আসবে, এটা হচ্ছে তোরা যে যাহাই কস আমার কোনো দোষ নাই, আমার মনটার শুধু দোষ। ওরে আমার প্রেমে বইরা খাইছে কত লোকে ডস, আমার কোনো দোষ নাই, আমার মনটার শুধু দোষ। হ্যালো প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। কায়সার আহমেদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি কায়সার আহমেদ। প্রিয় দর্শক, আজকে আমি খুবই আনন্দিত, কারণ আমি আজকে এমন একজন ব্যক্তির সাথে রয়েছি, সে খুবই পরিচিত। আপনারা তাকে অবশ্যই সবাই চিনেন। আশা করি আমার পাশে সেই জনপ্রিয় লোকটিকে দেখে আপনারা চিনতে পারছেন যে, প্রিয় দর্শক, আমি আর বলছি না, সে হচ্ছে আমাদের জনপ্রিয় খায়রুল বাসার ভাই। অনেকদিন যাবতই ওনারে পাচ্ছিলাম না, তো আজকে পেয়েছি। তো চলুন ভিউয়ার্স, আজকে আমরা তার মুখ থেকে কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, আমাদের সাথে আরেকজন মেহমান উপস্থিত হয়েছে আজকের এই অনুষ্ঠানে। আমরা তার নাম জানবো। আসসালামু আলাইকুম ভাই, এবং আপনার নাম কি একটু দর্শকদের সামনে বলেন। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। খায়রুল বাসার এবং আমি হুমায়ুন মোল্লা সবসময় একসাথে থাকি, কাম যা আছে সব একসাথেই করি। তার গানের মিউজিকগুলা আমি হুমায়ুন মোল্লা চেষ্টা করি ভালোভাবে দেওয়ার জন্য। দর্শক যারা আছেন তারা আমাদের পাশে সবসময় থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। জি, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আসলে এই অনেকদিন যাবতই কাউসার আহমেদ বলছে যে ভাইয়া একটু আপনার সাথে কথা বলবো, তা আমিও হয়তো সময় করতে পারছি না। এবং এই উনিও দেখা যাচ্ছে যে ওনার কাজ কামে ব্যতিব্যস্ত, ওনার সময় হইলে আমার হয় না, আমার হইলে ওনার হয় না। যাক, আজকে অলরেডি আমরা দুজন একসাথে হইতে পারছি, সেই জন্য আমার অত্যন্ত ভালো লাগছে। আর আপনারা যে যেখান থেকে দেখছেন, ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সার্বিক সহযোগিতায় আমি এতটুকু সামনে অগ্রসর হইতে পারছি। এবং আপনারা, মূল ব্যাপার হচ্ছে একজন শিল্পীর শক্তি হচ্ছে তার শ্রোতা। তাদের ভালোবাসা যদি থাকে এবং আপনাদের সাপোর্ট থাকলে সামনে আমি আরো ভালো ভালো গান লিখতে পারবো। তো বাসার ভাই, আপনাকে তো সবাই খায়রুল বাসার নামে চিনে। হ্যাঁ, আপনার অন্য কোনো নাম আছে কিনা? না, আমার অরিজিনালি নাম, আমার নাম হচ্ছে খায়রুল বাসা। এবং এই যে আমার সাথে যে আমার বড় ভাই হুমায়ুন, ওনার নাম হচ্ছে হুমায়ুন মোল্লা। ঠিক আছে, আমরা দুজন কাজ করি একসাথে এবং বিশেষভাবে একসাথেই চলি। ঠিক আছে, উনি মিউজিক করে এবং আমি হারমোনিয়াম বাজাই। আমি নিজে আমার গান আমি নিজে রচিত করি, আমার ছেলে ভিডিও করে সাউন্ডালি। আমরা এই তিনজনের ভিতরেই আমরা জাস্ট গানটা করি আর কি। তবে এই আমরা একসাথে সবসময়ের জন্য চলাফেরা করি এবং আমাদের ভিতরে যে বিনোদন, যে এটা প্রকাশটা আর কি, এটা হয়তো ইন্টারনেট প্ল্যাটফর্মে আমরা এটা প্রকাশ করি। এটা আমাদের অলরেডি আমাদের কাছে ভালো লাগে, আর শ্রোতারাও গ্রহণ করছে বিদায় একটু সামনে অগ্রসর দিতে পারছি আর কি। জি জি। তাই 2022-এর 7 আগস্টে আমি একটা গান করলাম। গানটা হচ্ছে বেশি ফাল পারিস না, পালাইবার জায়গা পাবি না, মায়ের খাবি চেয়ে থাকবি, কানতে পারবি না। এই গানটাই কি আপনার সবার প্রথম আপনি গেয়েছিলেন এবং ইন্টারনেটে প্রকাশ করেছিলেন, মানে অনলাইনে প্রকাশ করেছিলেন? এইটাই। তাই আমার ছেলে বললো যে বাবা, আপনি লেখা গান অনেকে গান করে,
তারপর বিভিন্ন ক্যাসেট হইতেছে, বিভিন্ন জনে গাইতেছে, তো তুমি গান কর। তাই আমি চিন্তা করলাম যে গান করে আর কি হবে, ঠিক আছে, যে বর্তমান অবস্থা, এই গান করলাম, গান ভালোবাসি, ঠিক আছে, দরকার নেই বাবা, ঠিক আছে, যে মনেকে করুক না, তারপরে তুমি করো। তাই আমার ছেলে আবার এই অনলাইন নিয়ে অনেক বছর যাবত নিজে পেজ খুলতেছে, ফেসবুকে এটা করতেছে, টিকটক করতেছে, সব দিক মিলাতে আমার ছেলের আবার একটা টিকটক আইডিয়া ছিল, যেটা 2.5 লক্ষ ফলোয়ার। পরে ওই আইডিটা আমার নামে করছে, আর আমি গানটা করার পরে ওইটা ছাড়ছে আর কি। হ্যাঁ, তো গানটা ছাড়ার পরে এটা অলরেডি পাবলিকে গ্রহণ করছে শ্রোতারা। হ্যাঁ, এটার পরে আমি একটা প্রেম করছিলাম স্কুল জীবনে, যখন ক্লাস 9-এ পড়ি। ওরও দুঃখ কষ্ট কেমনে আমার বাড়িঘর চিনলি, তারপর তোমার সিমটম রং তামাশা ভালো লাগে না, তারপর তুমি আমার ভালোবাসার চার্জ লাই, অসংখ্য গান, ঠিক আছে, করছি। এই যে গানগুলা আপনি নিজেই লিখছেন? হ্যাঁ, গান আমার নিজের রচিত গান, শুধু হয়তো আমি একটু ফানি টাইপের গান করি, ঠিক আছে, বিনোদনমূলক গান। তো এই গানগুলা করলেও এটার ভিতরে যাতে শ্রোতা কিছু পায়, ঠিক আছে, যেমন এই আমার এই যে একটা গান, কি বলতে চাস বন্ধুরীতি এমনে, ঠিক আছে, হ্যাঁ, এরপরে এই যে চেয়ে থাকোস কেন কি কবি কো, এবার চেয়ে থাকোস কেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি, চেয়ে থাকোস কেন 2, এরপর এই যে দেখে লাইছি কয়ে দিন, হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারে, ঠিক আছে। জি জি। গানটা হচ্ছে যেমন এই দেখে লাইছি কইয়া দিমু, দেখে লাইছি কইয়া দিমু, কেন পরের গাছ ঢিল মেরেছ, তুমি চুরি করেছ, তুমি ধরা পড়েছ, ঠিক আছে। নিজের গাছে ফল থাকিতে কেন অন্যের ফলে লোভ করেছ, নিজের গাছে ফল থাকিতে কেন অন্যের ফলে লোভ করেছ, তুমি ভুল করেছ, তুমি ভুল করেছ, দেখে লাইছি কইয়া দিমু। কথাটা আমার আঞ্চলিক ভাষা, দেখে লাইছি কইয়া দিমু, ঠিক আছে। এটাতে আমি ইঙ্গিত করছি তোমার ঘরে স্ত্রী আছে, তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রী থাকা সত্ত্বে অন্যের স্ত্রীর প্রতি তুমি লোভ করবা কেন? অথবা তোমার স্বামী আছে, তোমার স্বামীকে রেখে তুমি অন্যের স্বামীর প্রতি বা অন্য ছেলের প্রতি তুমি লোভ করবা কেন? এটা অ্যাভেলেবেল এখন হর চলতেছে। আপনি যে গানগুলো লিখেছেন, এটি প্রত্যেকটা গানেরই কিছু না কিছু একটা কিছু আছে, এটা পাবে, হয়তো কথাটা যদিও ফানি হয়, যদিও ফানি হয়, কিছু শিক্ষণীয় বিষয় এতে শ্রোতারা খুঁজে পাইব। হ্যাঁ, এখন এই জন্য যে তোমার নিজের গাছে ফল থাকিতে আছে, তোমার তুমি ওদিকে তো লোভ করার প্রয়োজন নাই, তুমি করবা কেন করবা? সত্যি একটা যুক্তিসঙ্গত গান। জাস্ট আমি এই জন্য হয়তো অনেকে অনেকভাবে ভাবতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই চাই থাকোস কেন কি কবি ক, তুই কইলি তো আমি কো মোহ। আমার কথা হচ্ছে যে অনেক ছেলে আছে চেয়ে থাকে, একটা মেয়ের দিকে চেয়ে থাকে, ভালোবাসা তো স্বাভাবিক, সবাই সবার জীবনে আসে। অনেক লোক আছে চাই রয়েছে সারা জীবন, মেয়েটার কাছে গিয়ে কিছু বলতে পারলো না, তাই না? এই চাই রয়েছে, আর মেয়েটাও হয়তো মনে মনে ভালোবাসে। কোনো মেয়ে কিন্তু বলে না ছেলেকে আমি তোকে ভালোবাসি, মেয়েটা হয়তো মনে মনে ভাবতেছে মেয়েটাও ভালোবাসে, আর তুই চাই না থেকে আমাকে কাছে আসে বল, তাই না? তার ভাবনাটা এরকম অনেকের মনে জাগে, ভাবে। সুতরাং প্রেম ভালোবাসা করলে চাই থাকতে থাকতে সময় চলে যাব, প্রকাশ করতে হবে। প্রকাশ করলে হয়তো ইয়েস বা নট একটা কিছু ঘটবে, তাই না? আর যদি প্রকাশ নাই করলো তাহলে তো কিছুই হলো, তাহলে তো কিছু হলো না, কষ্ট মনেই রইলো। হ্যাঁ, এবার এই যে আরেকটা গান, ওরে কি বলতে চাস বন্ধু রে তুই এমনে হেমনে, ভয় পাইলে তুই প্রেম করবি বল কেমনে কেমনে, ভয় পাইলে তুই প্রেম করবি বল কেমনে, এমনে এমনে তো ইঙ্গিত দিলে হবে না, জাস্ট ওইটার মেসেজটা এটাই যে তুমি কিছু বলো, এইভাবে সেভাবে না বলে ডাইরেক্ট বলো। আপনার যে গানের স্টাইল এবং অঙ্গভঙ্গি এগুলা হোল বাংলাদেশে, মানে আপনার সম্পূর্ণটা ইউনিক, এমন তো দেখি নাই কারণ, এবং শ্রোতারাও এরকম কখনো দেখে নাই যে এইভাবে গান গাইতে সুরের সাথে মিলে, মানে মানুষ এটা ফানি হিসাবে হইলেও মানে এটা গ্রহণ করছে, মানে গানটা গ্রহণ করছে, এবং গানের বিষয়গুলো খুবই যুক্তিসঙ্গত এবং সবাই বুঝতে পারে ইজিলি যে এটা থেকে কিছু না কিছু বোঝা যায়। তবে ব্যাপার হচ্ছে কি, আসলে অরিজিনালি আমি
ডাইরেক্ট কথা বলতে ভালোবাসি। জি জি। মানে আমি একবারে অরিজিনালি যেই ফ্রেশ কথাটা, হ্যাঁ। এত ঘুরাগাড়ি পেঁচাপেচি না, ডাইরেক্ট কথাটা আমি বলে বললাম সুরের মাধ্যমে। সুরের মাধ্যমে। হ্যাঁ, সুরের মাধ্যমে আমি কথাটা বললাম, আর এই কথাটাই শ্রোতারা গ্রহণ গ্রহণ করছে। করছে। জি। আসলে মূল শক্তি হচ্ছে শ্রোতা। শ্রোতা। হ্যাঁ, Right, right. ওনারা যদি আমাকে সাপোর্ট এইভাবে গ্রহণ দেয়, করে, ওনারা যদি- গ্রহণ করে ভালোবাসে, আমি ইনশাল্লাহ অত্যন্ত নতুন নতুন গান উপহার দেবো। যেমন আমার একটা গান এখন বর্তমানে চলতেছে টিকটক জি, জি। ইউটিউবে আপলোড দেওয়া, এটা হচ্ছে মানে লেটেস্ট। হ্যাঁ নতুন গান। হ্যাঁ, একদিন ফোন কইরা কই আমার আপন শালি, কি টিকটক করেন দুলাভাই সকলে দে গালি, সারেন এইসব তালি বালি দুলাভাই, এইসব তালি বালি। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমার ফোন করে বলতেছে যে আপনি কি টিকটক করতেছেন, মানুষের গালি গালাজ করতেছে, তাই না? জি, জি। হ্যাঁ, এখন তা আমি এই গানটা দিয়ে মেসেজ দিয়ে বুঝাইছি আমার ওই শালিকে বা বিভিন্ন মানুষকে যে কোন ফুলের কি গ্রাম এটা জানে বাগানের মালিক। মালি, হ্যাঁ। ঠিক আছে? জি জি। না বুঝিয়া অনেক লোকে আমার দেয় গালি। মূল ব্যাপার হচ্ছে আমি একটা গান করছি, অনেক শ্রোতা আছে এটাকে সাদরে গ্রহণ করে নিতেছে, তার অত্যন্ত ভালো লাগতেছে। হ্যাঁ, উনি যদি দুঃখ বা কষ্ট বা বেদনাও থাকে, থাকে, হ্যাঁ। হয়তো আমার এই গানটা শুনে না তার একটু হাসি আসলো আসে। ক্লিয়ার? ক্লিয়ার। আর আরেকটা লোক যদি দৈনিক অন্তত পক্ষে একবারও হাসে, তার হার্টের জন্য অত্যন্ত ভালো। এটা একটা উপকৃত। আমাকে খারাপ ভাবি নিক বা আমাকে যেটি ভাবুক, একটু হাসলেও হাসে আমার একটা গান শুনলে, এটা আমি বুঝতে পারি। হাসলে মানুষের অনেক দুঃখ দূর হয়, হ্যাঁ, শরীরের অনেক হ্যাঁ, উপকার হয়। উপকৃত হয়। তো এই একটা আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে আমার এই গানটা শুনি না অনেক ভালো লাগতেছে অন্তর থেকে। এই যে আমি জি জি। কি বলবো, যেখানে যাই আমার ফ্রেন্ডেরা শ্রোতারা আমাকে জড়ায় ধরে বা আমাকে বলে ভাই আপনি কেমন আছেন, বসেন, এই যে একটা ভালোবাসা, আমি মনে করি যে তারা আমাকে অত্যন্ত ভালোবাসে। জি। এবং এই যে আমাকে মেসেজ দেয়, ভাই আপনার সাথে দেখা করবো, অনেকে আমার সাথে দেখা করে, অনেকে দেখা করার জন্য যে ভাইয়ের সাথে যদি একটু কথা বলতে পারতাম, এই যে প্রেমটা, হ্যাঁ, এটা তো আসলে আমি কি বলবো, আমি তো এটা কোটি কোটি টাকা দিয়েও এটা শেষ করতে পারবো না। এটা নিজের কাছে কিরকম, তাই না? অত্যন্ত ভালো লাগে, কারণ তাদের দেখলে এই যে একটা মজা, এই যে একটা আনন্দ, হ্যাঁ, আমি বাংলাদেশে যেখানেই যাই না কেন, আপনার মানে আপনার কর্মক্ষেত্রে বা নিজের কাজের প্রয়োজনীয়তা আপনার অনেক জায়গায় যাইতে হয়, ঢাকা বলেন এদিক সেদিক অনেক জায়গায় যাইতে হয়, যেখানে যান সেখানেই মানুষ আমাকে চিনি। হ্যাঁ, এই বিষয়টা আপনার কি এই বিষয়টা অত্যন্ত ভালো লাগে, কারণ আমি হয়তো আল্লাহর অশেষ রহমত আছে, শ্রোতাদের ভালোবাসা আছে, কিন্তু আমি তো কোটি কোটি টাকা দিয়ে সম্ভব হইতো না যে আমার খায়রুল বাশার নামটা সারা পৃথিবীতে ছড়ানোর কোনো সিস্টেম ছিল না। এটা যদি আমার ফ্রেন্ড শ্রোতারা যদি আমার গানটা গ্রহণ না করতো, এভাবে যদি লাইক কমেন্ট শেয়ার না করতো, তাহলে কিন্তু সম্ভব হইতো না। খায়রুল বাশারকে চিনতো না, কারণ তাদের মাধ্যমে আমার পরিচিত, তাদের মাধ্যমে চিনে, হ্যাঁ, হয়তো পরিচিত হওয়া, হ্যাঁ, আল্লাহর অশেষ রহমত। কিন্তু আমি কত কোটি টাকা দিয়ে সম্ভব হইতো যে পোস্টারিং করে আমি খায়রুল বাশা তোমরা চিনো, ইটস নট পসিবল, তাই না? এটা সম্ভব না। এটা তাদের ভালোবাসা, তাদের প্রেম, আল্লাহর অশেষ রহমত। হ্যাঁ, হয়তো আমি চাই এখন যে এই প্ল্যাটফর্মটাকে ধরে রাখার জন্য শ্রোতারা যদি আমাকে সাপোর্ট করে, হ্যাঁ। এবং আমার 3টে ইউটিউব চ্যানেল আছে, একটা হচ্ছে খায়রুল বাশার, একটা খায়রুল বাশার লাভ সং, আর একটা খায়রুল বাশার মিউজিক। তোমার খায়রুল বাশার লাভ সং, খায়রুল বাশার ইউটিউব চ্যানেলে এই বিনোদনমূলক বা ফানি গানগুলো প্রত্যেকে পাবে। আর আমার একটু আধ্যাত্মিক ধরনের গান কিছু লেখা আছে, এই ধরনের গানগুলো পাবে খায়রুল বাশার মিউজিকে। এবং আমার একটা ফেসবুক পেজ আছে খায়রুল বাশা, এখানে সব ধরনের গানগুলোই পাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। মানে আপনার এ টু জেড সবগুলো গানই পাওয়া যাবে। হ্যাঁ, আমি যেই গানগুলো করছি আমার চ্যানেল ইউটিউবে সার্চ দিলে, আপনি যেই চ্যানেলগুলোর নাম বলেন এবং পেজগুলোর নাম বলেন, দর্শকরা যদি ওই পেজগুলো এবং ইউটিউব চ্যানেলগুলোর সাথে যদি কানেক্টেড থাকে, হ্যাঁ, তারা সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকে, তাহলে অবশ্যই আপনার সমস্ত গানগুলো তারা পাবে। কারণ এখানে যখন তারা ইচ্ছা হইলো যে খায়রুল বাশার 2টা গান শুনি, কারণ আমার চ্যানেলে ঢুকলে তারা আমার গান পাবে। কারণ দেখা গেছে অনেক দর্শক আপনার গানটা টিকটকে দেখলো, তারা জানতে চায় যে এই শিল্পীর বা বাসার বাড়ির সবগুলা গান আমি একত্রে কোথায় পাবো, সেটা কিন্তু অনেকেই জানে না। ঠিক আছে, এই জন্য খায়রুল বাশার লাভ সং ইউটিউব চ্যানেল, খায়রুল বাশার ইউটিউব চ্যানেল, খায়রুল বাশার মিউজিক, আমার 3টা, মানে
অলরেডি খায়রুল বাসার গান সার্চ দিলে চলে আসবে। আচ্ছা। ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই শুনলেন তার চ্যানেল এবং পেজের নাম। তা আপনারা অবশ্যই কানেক্টেড থাকবেন বাসার ভাইয়ের সাথে এবং তার মজার মজার গানগুলো উপভোগ করবেন। তো বাসার ভাই, তো আপনি যেই দিন গানটা লিখেছিলেন এবং গেয়েছিলেন, তাই না? তো এইটা অনলাইনে প্রকাশ করবেন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং প্রকাশ করেছিলেন। এরপর কি আপনি ভেবেছিলেন যে গানটা এত জনপ্রিয়তা পাবে? আমি আসলে কিন্তু এই চিন্তা করি নাই যে আমি হয়তো বা এই যে আমার হুমায়ুন ভাই বলছে যে খায়রুল বাশার তুমি সমস্যা নেই গান করো, কারণ আমরা তো এইভাবে একটু আনন্দ করি, মানে এটা তো বিনোদন আপনার করি, তাই না? এইটা তো আপনার নিজের মনের ইচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে নিজের শখটা আপনি প্রকাশ করলেন, তাই তো? হ্যাঁ, জাস্ট এটা তখন আমরা তো একসাথে চলি, আর গান আমি ছোট থেকেই করি। আমার বাবাও গান করতো ছোট থেকে আপনি গান? হ্যাঁ, ছোট থেকে আমি গান করি, আমার বাবাও গান করতো। ঠিক আছে। এই ওখান থেকে এটা হচ্ছে আমাদের তো একটা বংশগত ভাবে যেই এটা পাওয়ার, এটা এই গানটা আমরা ছোট থেকেই করতাম। তবে গানটা এটা পেশা হিসাবে বিভিন্ন জায়গায় এদিক সেদিক ওইভাবে করি নাই। এইভাবে দেখা যাচ্ছে যে আমি হুমায়ুন ভাই একসাথে আমরা চলাফেরা করতাম। আমি লবারকান্দিতে আসতাম, আমার বাড়ি রাজুকান্দি, তাই এখানে বিশেষ করে আমার চলাফেরা ছোট থেকে। এই বাসার ভাই, অনেকেই আপনার বাড়ি কোথায় এটা এক্স্যাক্টলি জানে না, ঠিক আছে? আপনার অ্যাড্রেসটা একটু বলে দিলে সবাই আপনার বাড়িটা চিনতো আর কি। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে মতলব উত্তর চাঁদপুর, রাজুরকান্দি গ্রাম। রাজুরকান্দি গ্রাম। হ্যাঁ, আর এই আপনাদের বাড়ির নাম আছে কিনা? হ্যাঁ, আমাদের আছে ঢালিবাড়ি। ঢালিবাড়ি। আর হুমায়ুন ভাইয়ের বাড়ি হচ্ছে লবারকান্দি গ্রাম, মতলব উত্তর চাঁদপুর লবারকান্দি গ্রাম। হ্যাঁ, ওনার হচ্ছে মোল্লা বাড়ি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন আমরা এই জাস্ট একসাথে চলি। বা আমার লেখা গান অনেক শিল্পীরা করছে, ক্যাসেট করছে। পরে আমার ছেলে বললো যে আবু, এখন ইন্টারনেটের যুগ, তুমি কিছু গান আচ্ছা করো। হ্যাঁ, এখান থেকে একটা চিন্তা জাগলো আর কি। আস্তে 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 করতে করতে অটোমেটিক হয়ে গেল আর কি। এরপর থেকে গান গাওয়া শুরু। এরপর থেকে চিন্তা করে দেখলাম যে এই প্ল্যাটফর্মটাকে যদি ধরে রাখতে, গান তো আমার অনেক গান লেখা আছে, প্রায় অনেক 450 গান আমার লেখা কমপ্লিট। মানে দর্শকদের জন্য এরপর থেকে নতুন নতুন গান আমি মুভ করলাম, বা আরো বিভিন্ন গান আছে আমার, এগুলাকে ফলো করলাম। কি ধরনের গানগুলো একটু ফানি টাইপের, বিনোদনমূলক, মানে দর্শককে কিভাবে বিনোদন দেওয়া যায় এই জিনিসটা জাস্ট আমি নিজে একটু আনন্দ পাই, যাতে শ্রোতারাও আনন্দ পায়। জি জি। এই জন্য ওখান থেকে আমরা এখন আগ্রহ জাগছে যে শ্রোতারা যেমন আমাকে ভালোবাসছে, তারা যেমন আমার গানটা শুনতে চাচ্ছে, তাহলে প্ল্যাটফর্মটা কিভাবে ধরে রাখা যায়, সামনের দিকে কিভাবে অগ্রসর হওয়া যায়, আমি আরো নতুন নতুন গান তাদেরকে উপহার দেব। জাস্ট আমি মনে করি বাদশা ভাই, আপনি যদি এইভাবে দর্শকদের জন্য নতুন নতুন গান লিখতে পারেন এবং লিখতে থাকেন এবং গান প্রকাশ করতে থাকেন, অবশ্যই আপনি আরো ভালো পজিশনে বর্তমানে রয়েছেন। আরো দর্শকরা আপনাকে সাপোর্ট করবে। আপনার গান আমি এরকম নিজেও দেখেছি যে আপনার গান অনেকেই শুনতে চায় এবং আপনার গান সবগুলো কোথায় আছে, অনেকে টিকটকে দেখে যে আপনার 1-2টা গান দেখে তাদের ভালো লাগে, কিন্তু তারা আসলে জানে না যে আপনার সম্পূর্ণ গানগুলো কোথায় আছে। ঠিক আছে, সম্পূর্ণ গানগুলো আমার ওই যে ইউটিউব চ্যানেল। আপনি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন যে ইউটিউব চ্যানেলগুলো আর রয়েছে আপনার বর্তমানে, আগে তো মনে ছিল না। এটা আসলে না, চ্যানেল শুরুর দিক থেকে তো ছিল না। শুরুর দিক থেকে না, জাস্ট যখন ওই যে 2022-এ চ্যানেল খুলছে, কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়েছে একটা 1 মাস আগে, আর একটা 15 দিন আগে, আর একটা হচ্ছে পেজও 1 মাস আগে হচ্ছে। যদি আরো আগে হইলে হয়তো অনেক টাকা পয়সা আমার ঢুকতো অ্যাকাউন্টে। তো যাক, তারপরেও হয়তো বা আমার চ্যানেলগুলো জাস্ট 100% ভাবে ভেরিফাই হইলে তারপরে চিঠি আসবে, বিভিন্ন ঝামেলা। তো ইউটিউব চ্যানেল এগুলো তো বোঝেনি, অনলাইন থেকে টাকা কামান মানুষের ভাবে যে মনে গান ছাড়লেই টাকা এসে যায়, অনেক কঠিন ব্যাপারে ভাই। হ্যাঁ, আমার লেখা গান অনেকে তো মনে করে বাসার ভাইয়ের গান ভাইরাল হয়ে গেছে, বাসার ভাই মনে কোটিপতি হয়ে গেছে, লাখ লাখ টাকা তার পকেটে ঢুকে গেছে। বিষয়টা তো এই নাকি? তবে ইউটিউব চ্যানেলের টাকা এখনো আমার আসে নাই, এবং ওই যে চিঠি আসলে সিনা তারপর বোঝা যাবে বিষয়টা কি। গুগল অ্যাডসেন্স থেকে একটা চিঠি, হ্যাঁ, ওইটা আসলে এগুলি করার পর হয়তো বা আশা করা যায় আর কি হয়। তবে কি আমি চাই যে এই প্ল্যাটফর্মটাকে ধরে রাখার জন্য শ্রোতাদের মাঝে সবসময়। আপনি যদি এই প্ল্যাটফর্মটাতে থাকেন এবং আপনার মনের গানগুলা দর্শকদের সামনে প্রকাশ করেন, অবশ্যই আপনি আরো ভালো পজিশনে যাইতে পারবেন এবং আরো সুন্দর একটা পজিশনে যাইতে পারবেন এবং আপনার টাকার কোনো অভাব হবে না, এটা আমরা আশাবাদী। যাক, ইনশাআল্লাহ। শুকরিয়া। শ্রোতারা সব শক্তির মূল এসে শ্রোতা।
হ্যাঁ একটা শিল্পী, ঠিক আছে? শ্রোতা না থাকলে হচ্ছে তার মৃত্যু। শ্রোতারা যদি আমার গানগুলো দেখে তাইলে না কি হবে, আমি তাদের সামনে প্রচার বা প্রকাশ হইলাম, তারা যদি আমাকে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে উৎসাহ দেয়, তাইলে আমার ইচ্ছা হবে, মনে জাগবে যে আমি আরো কিছু করি, বলি, জি তাই না? জি, তা তো মূল শক্তি হচ্ছে একটা শিল্পীর শ্রোতা, শ্রোতা। ঠিক আছে? দর্শক শ্রোতারা সাপোর্ট দিলে ইনশাল্লাহ আমি সবসময়ের জন্য এই প্ল্যাটফর্মে থাকতে পারবো। জি জি। তবে যাই হোক, আরেকটা হচ্ছে আমার খায়রুল বাসার ইউটিউব চ্যানেলে যে একটা নতুন গান আসবে, এটা হচ্ছে তোরা যে যাহাই কস আমার কোনো দোষ নাই, আমার মনটার শুধু দোষ। ওরে আমার প্রেমে পইরা খাইছে কত লোকে ডস, আমার কোনো দোষ নাই, আমার মনটার শুধু দোষ। জাস্ট গানটা, এই গানটার ভিতরে অনেক কিছু বুঝার আছে। তোরা যে যাই কস আমার কোনো দোষ নাই, আমার মনটার শুধু দোষ। আসলে এই মন, মানুষের মনের ভিতরে দুইটা জিনিস কাজ করে। আমি যদি একটা খারাপ কাজ করি, একটা ভাবনা ভাবে এই খারাপ কাজটা করলে মানুষ আমাকে খারাপ বলবে, করি না। জি জি। এটা হচ্ছে জ্ঞানের কাজ। আর আরেকটা কাজ হচ্ছে না করে ফেলবো, যা হওয়ার হবে, এটা হচ্ছে মনের কাজ। জাস্ট মানুষের ক্ষেত্রে জীবনে একটা জীবন আসে, একটা বয়স আসে। এই বয়সে মনে হচ্ছে একটা ছেলে একটা মেয়েকে দেখলে যে তো মেয়ে দেখলাম মনে চায় প্রত্যেকেরই ভালোবাসি, জি জি। মনটা চায় যে সবাই ভালোবাসে, তাই না? এখন এই মনটাকে কিন্তু আমি কন্ট্রোল করতে পারতেছি না, ঠিক আছে? জি জি। এখন এই মনটাকে, দোষটা মনটার, আমি ধরে রাখতে পারতেছি না। মনটায় ওদিকে যায়, ওদিকে যায়, এদিকে যায়, সেদিকে যায়। বা একটা মেয়ের ক্ষেত্রে হোক না কেন, এই মনটা ওদিক যাচ্ছে, সেদিক যাচ্ছে। বা আমি একটা মানুষ, আমাকে দেখে অনেকেই ভালোবাসতেছে, ভালোবাসতে চাইতেছে। এখন আমি একটা মানুষ, 10টা লোক যদি আমাকে ভালোবাসে, আমার সাথে প্রেম করে, আমি কাউকে নাও করতে পারতেছি না, ঠিক আছে? এরকম ধরনের লোক আছে না যে অফার যে দিতেছে, না করতে পারতেছে না। আরে ভাই আমার লোকে মরে যাবো, ঠিক আছে, হ্যাঁ আমি তোর লোকে মরে যাবো, আচ্ছা ঠিক আছে, তোরা ভালোবাসি। এখন মনটাকে কিন্তু আমি কি করতে পারতেছি না, কন্ট্রোল করতে পারতেছি না যে আসলে আমি, আর জাস্ট আমি তো একজনকে ভালোবাসি বা বিয়ে করবো একজন। জি জি। এখন মানে আমার তো দোষ নাই, এই মনটার দোষ। তোরা যে যাই কস, কিন্তু আমার প্রেমে পইরা গেছে কত লোকে ডস। কি করব, আমি বিয়ে করব একজনকে, 12 বার 7জন 8 জনে, এরকম একটা মেয়ের পিছনে দেখা যাচ্ছে 4টা-5টা ছেলে ঘুরতেছে, আবার একটা ছেলের পিছনে 4টা-5টা মেয়ে অফার করতেছে। এই জন্যই আপনি এই সম্পর্কে গানটা লিখেছেন। জাস্ট গানটার বিষয়টা এটাই যে আমার দোষ নাই, মনটার দোষ, আমি কি করব? হ্যাঁ। আর তারপরে ভিতরে অনেক কিছু আছে, এটা আমার খায়রুল বাসার ইউটিউব চ্যানেলে আপনারা সার্চ দিলে গানটা পাবেন। জাস্ট এটার অরিজিনালি যে বিষয়টা দিয়ে আমি কি বুঝাইতে চেষ্টা করছি, প্রত্যেকটা কথা আপনারা পাবেন। তো প্রিয় দর্শক, আপনারা তার বাসার বাইরের চ্যানেল এবং পেজের সাথে অবশ্যই কানেক্টেড থাকবেন, তাহলে আপনারা নতুন গান পেয়ে যাবেন। আশা করি সবাই তার সাথে থাকবেন। তা যাই হোক, এখন কথা হচ্ছে যে অনেক কথাই বললাম আজকে, অনেক কথা হইল। তবে আপনারা যে চ্যানেল বা অথবা পেজ থেকে দেখছেন, সবাই এটার প্রতি ফলো দিবেন, এটা তার পাশে থাকবেন এবং আমার পাশে সকলে থাকবেন। এবং আমাদের কথাবার্তা বা ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো আপনাদের মুখ থেকে বিদায় নিলাম, এবং সকলে আমার জন্য দোয়া করবেন। আপনাদের প্রতি আমি দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় দর্শক, আপনারা বাসার ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনারা বাসার ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাইলে, আপনারা যদি কোনো প্রোগ্রামের জন্য বাসার ভাইকে নিতে চান, তাহলে কিভাবে কল দিতে পারবে, সেটা একটু বাসার ভাইয়ের মুখ থেকে শুনে। কোনো সমস্যা নাই, আমার ওই পেজে মেসেজ করলে চলবে, অথবা আমার ইমেলে মেসেজ, যদি গুরুত্বপূর্ণভাবে কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে, ইমেলে মেসেজ করলে অলরেডি আমি যোগাযোগ হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আগামী অন্য কোনো অনুষ্ঠানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।